এই বিজ্ঞানী একটি কাচের গোলা ফেলে দেয় যার ভেতরে ভয়ঙ্কর ভাইরাস ভরা ছিল। মাটিতে পড়তেই সেটি ভেঙে যায় আর ভাইরাস ল্যাবের ভেতরে ধোয়ার মতো ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী দেখে যে তার প্রোটেক্টিভ স্যুট একটু ছিঁড়ে গেছে। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ভাইরাস তার শরীরে ঢুকে পড়েছিল। সেই ভাইরাসের কন্টেজিয়ান রেট ছিল ভয়ানক বেশি। কোনো জীবিত কিছু যদি সেই টক্সিক গ্যাসের সংস্পর্শে আসতো তাহলে 1 মিনিটেরও কম সময়ে মারা যেত। কারণ ল্যাবরেটরিটি ছিল একটি নির্জন আইল্যান্ডে। রিসার্চারদের বাঁচতে হলে ইভ্যাকুয়েশন পয়েন্টে পৌঁছতে হতো, কিন্তু সমস্যা ছিল সেখানে মাত্র একটি হেলিকপ্টার। তার মানে 95% মানুষ সেখানেই পিছনে থেকে যেত। প্রজেক্ট লিডার আগেই হেলিকপ্টারে উঠে পড়েছিল এবং তার সঙ্গীদের বাঁচানোর কোনো ইচ্ছা ছিল না। হেলিকপ্টার উঠতে শুরু করতেই বাকি বিজ্ঞানীরা ভয়ে ল্যান্ডিং গিয়ারে ঝুলে পড়ে। এত ওয়েট বেড়ে যায় যে হেলিকপ্টার আর বাতাসে স্থির থাকতে পারছিল না। একে একে মানুষ ওপর থেকে পড়ে যেতে থাকে। রাগে প্রজেক্ট লিডার একটি কন্টেইনার খুলে ফেলে যার ভেতরে আরো ভাইরাস ছিল। বেঁচে থাকা সবাই চিৎকার করে তাকে এটা না করতে বলে, কিন্তু সে সবাইকে সরিয়ে দিতে চেয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি লাল ধোঁয়া ছড়িয়ে পড়ে যা মানুষের শরীর মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। হেলিকপ্টারে ঝুলে থাকা বাকি লোকেরাও নিচে পড়ে যায়। টক্সিক গ্যাস পুরো আইল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্ত পর লিডার সেই ভাইরাস স্যাম্পলস তার কন্ট্রাক্টরের হাতে তুলে দেয় যাতে সে এগুলোর এফেক্ট টেস্ট করতে পারে। এয়ারপোর্টে সে প্রথমবার সেই ডেডলি গ্যাস রিলিজ করে। একটি নতুন ধ্বংসযজ্ঞ শুরু হতে চলেছিল।